আজ সকালে আগুন লাগে এয়ারপোর্ট এবং বিরাটির মাঝখানে যশোর রোডের ওপর এই রেস্তোরাঁয়। আমরা একেবারে ভেতরে রান্নাঘরের সামনে রয়েছি। এখানে সামনে দেখতে পাচ্ছি যে দরজা, কাঠের দরজা, সেটা সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এবং এখানে বেশ কিছু ফায়ার ফাইটার রয়েছে যেগুলো সেই সময় ব্যবহার করা হয়েছিল বলে জানা যাচ্ছে। এছাড়াও বাইরেও বেশ কিছু পড়ে রয়েছে। আমি একেবারে ভেতরের অংশে ঢুকে যাব। এই হলো রান্নাঘর, মূল রান্নাঘর। এই ঘটনাতে আজকে যেটা জানা যাচ্ছে যে কিভাবে আগুন লাগলো তাতে যারা এখানকার লোক তারা জানাচ্ছেন যে রান্নার সময় চলন্ত অবস্থায় সিলিন্ডার চেঞ্জ করতে গিয়ে আজকের এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং জানা যাচ্ছে যে 4 জন গুরুতরভাবে জখম হয়েছেন আজকের এই ঘটনায়। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কল খোলা রয়েছে, জল পড়ে যাচ্ছে এবং গোটা রান্নাঘরটা পুড়ে গিয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে চলন্ত অবস্থা অর্থাৎ রান্না করতে করতে সিলিন্ডার বদল করার কারণে সেই সময় আগুন ধরে যায় এখানে এবং সম্পূর্ণ রান্নাঘরটা প্রায় পুড়ে গিয়েছে। একজন মারা গিয়েছেন এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে এবং 4 জন গুরুতরভাবে আহত রয়েছেন। সমস্ত জায়গাটা পুড়ে যায়, রান্নাঘরের সমস্ত টাইলস খসে পড়েছে এবং সমস্ত কিছু এতটাই গরম হয়ে গিয়েছিল যে পুরো ভেতরটা এখনও পর্যন্ত যথেষ্ট গরম রয়েছে। যেহেতু দাহ্য পদার্থ অনেক কিছু ছিল, ঠিক সেই কারণেই আগুন এতটা তাড়াতাড়ি এতটা আকার নেয় এবং যেরকমভাবে বলছিলাম যে এই আগুন এতটাই ছড়িয়েছিল যে সম্পূর্ণভাবে এই কাঠের দরজা পুড়ে যায় এবং বাইরের অংশেও আগুন ছড়িয়ে পড়ে কিছুটা এবং সেই সময় এতটাই বেশি ধোঁয়া ছিল গোটা এলাকাটা ধোঁয়ায় ঢেকে যায়। বেশ কিছু ফায়ার ফাইটার রয়েছে এখানে যেগুলো সেই সময় ব্যবহার করা হয়েছিল বলে বোঝা যাচ্ছে। 4টে ফায়ার ফাইটার আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু সেই সময় আগুন এতটাই তীব্র ছিল যে পুরো ব্যাপারটাকেই কোনোভাবে নিয়ন্ত্রণে আসা যায়নি এবং তারপর দমকল এসে খুব দ্রুত বিষয়টাকে, এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনে। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।